আগে নবীজি ওই যে মদিনার উদরে পাহাড়ের গুহা, ওই পাহাড়ের গুহার ভিতরে বেলাল সিজদায় পড়ে কান্দে। আগে নবীজি ওই গুহার ভিতরে গেলে বেলাল পাবেন। আবু বকর ওমর বুঝতে বাকি না, একটা দূর মারছে, অন্ধকারের মধ্যে দৌড়ায় গেল, ওই পাহাড়ের গুহায় গেল, পাহাড়ের গুহার ভিতরে ঢুকলো, দুইকা তাকায় দেখে কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ পাইতেছে, আরো সামনে আগাইলো, আগাইতে আগাইতে ওই গুহার গভীরে হযরত বেলাল কে গিয়া দেখেন সিজদায় পড়ে কাঁদতেছে, মাটি গুলা পানি, চোখের পানি দিয়া ভিজে গেছে। হযরত বেলাল ফোফায়া ফোফায়া কান্দে। আবু বকর আস্তে করে বেলালের গর্দানের মধ্যে হাত রাখলেন, হাত রাখতেই বেলাল চমকে উঠলো। গুহার ভিতরে আমি একা, কে আসলো আমার পিঠে, কে হাত রাখল? বলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আজকে মসজিদে নববীর মধ্যে ফজরের আযান হয় নাই। নবীজি ডাক দিয়া বলেন, না জিবরাইল হয়েছে, না গো নবী হয় নাই, না হয়েছে, না গো নবী হয় নাই। নবীজি বলেন আযান হয়েছে। সাহাবী ফেরেশতা জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আযান হয় নাই। নবীজি এবার সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, সাহাবীরা রে বলো বলো, আযান কি হয় নাই? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আযান হয়েছে। আযান না হলে কি আমরা জমায়েত হইতাম? আযান শুই নাই তো আমরা সবাই মসজিদে আসছি। নবীজি ডাক দেয়া বলেন, জিবরাইল বলো, আযান হইছে। আমার সাহাবীরা সাক্ষী দিল। জিবরাইল আবার ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, বিয়াদবি মাফ করবেন, আযান হইছে, আপনার কথাই চূড়ান্ত সত্য, সাহাবীদের কাছে সাক্ষী নেওয়ার প্রয়োজন নাই। কিন্তু নবী গো, আযান যে হইছে আপনি বলছেন, সাহাবীরাও বলছে আযান হইছে, কিন্তু নবী গো, আযান কি আগের মুয়াজ্জিন দেয় নাই গো নবী? আগে নবীজি অন্যদিন আযান দিলে পরে এই মসজিদে নববীর আযানের আওয়াজ দুনিয়ার মদিনার জমিন কাঁপায়া, দুনিয়ার জমিন কাঁপায়া আযানের আওয়াজ প্রথম আসমানের প্রহরীরা শুনতো। প্রথম আসমান পাড়ি দিয়া দ্বিতীয় আসমানের ফেরেশতারা শুনতো, তৃতীয় আসমানও শুনতো, চতুর্থ পঞ্চম শুনতো, ষষ্ঠ সপ্তম সীমান্ত এলাকা পাড়ি দিয়া শুনতো। এমন কি গো নবীজি, এই আগের মুয়াজ্জিনের আযানের আওয়াজ, এত বিকট আওয়াজ, এত চমৎকার আওয়াজ, তিনার আযানের আওয়াজ আল্লাহ পাকের আরশ মহল্লায় গিয়া পৌঁছতো। আল্লাহু আকবার। ওগো নবীজি, আজকের আযানের আওয়াজ আরশ মহল্লায় যাবে দূরের কথা, প্রথম আসমানের প্রহরীরাই শুনে নাই, আমার সাক্ষী আছে তারা। নবী গো, আজকে কি আযান দিল গো নবী? সেই আযানের আওয়াজ এই মদিনার অল্প সামান্য জায়গা ছাড়া অন্য কোথাও আযান পৌঁছে নাই। আপনার আগের মুয়াজ্জিন হযরত বেলাল কই? বেলালকে নিয়ে আসেন, বেলাল আযান দিবে। আল্লাহ পাক আযান শুনতে চাই গো নবী। আল্লাহ জানায়া দিবেন, হে জিবরাইল, আমার হাবিবকে গিয়া জানায়া দাও, আমার হাবিবের সাহাবী মুয়াজ্জিন হযরত বেলাল যতক্ষণ না আযান না দিবে, আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়ে নিলাম, আমি কিয়ামত হয়ে যাবে কিন্তু পূর্ব আকাশে সুবে সাদেকের আলো করব না। আরে জিবরাইল বলে দেন, হযরত বেলাল যতক্ষণ না আযান না দিবে ততক্ষণ পর্যন্ত এই মদিনা সহ গোটা দুনিয়ায় আর কোনদিন দিনের সূর্য উঠবে না, অন্ধকার অন্ধকার থাকবে, আর সুবে সাদেক হবে না। ও জিবরাইল, জানায়া দে, আমার হাবিবকে জানায়া দে। হাবিবের বুঝতে বাকি নাই, আল্লাহ পাক জি এমন সিদ্ধান্ত নিয়ে নিছে। হাবিব চোখের পানি ছেড়ে দিয়া হযরত আবু বকর সিদ্দিককে ডাক দিলেন, আবু বকর, আর দেরি করবি কেন? তাড়াতাড়ি যা, আমার বেলাল কই? আমার বেলাল নিয়ে। আবু বকর ডাইনে তাকায়, বামে তাকায়, পিছনে তাকায়, কোথাও বেলাল নাই। আগে নবীজি অন্যদিন তো বেলাল
বেলাল এই জায়গায় তো বসতো, আপনার পিছনেই তো বেলাল থাকতো। আজকে দি গোটা মসজিদ খালি বেলাল নাই। আবু বকর আর দেরি করিস না, তালাশ কর। আবু বকর মসজিদে নববী থেকে বের হলেন, এক দূরে বেলালের বাড়িতে গেলেন, গেটের সামনে গিয়ে আওয়াজ দিলেন, বেলাল, এ বেলাল, কি রে বেলাল, এখনো বুঝি ঘুম ভাঙ্গে নাই? এখনো ঘুম থেকে জাগস নাই রে বেলাল? আজান দিবি না, আজান দিবি না? এ বেলাল, আজান দিবি, ওঠ ওঠ, নবীজি অপেক্ষায় তোর জন্য আছে। কার বেলালকে? বাড়ির থেকে কোনো আওয়াজ নাই। হঠাৎ করে একজন মহিলা আওয়াজ দিলেন, কি আপনি? আমি আবু বকর। কারে তালাশ করেন? বেলালকে তালাশ করি। আবু বকর, বেলালকে কই পাইবেন আপনি? তালাশ করি। বেলাল তো আজকে ঘরে আসে নাই। এ আবু বকর, অন্যদিন বেলাল এশারের নামাজ কমপ্লিট করার পরে হযরতে বেলাল বাসায় আসি, ঘরে আসি। হযরতে বেলাল আবার ফজরের আযান দেওয়ার জন্য তাহাজ্জুদের সময় হয়ে গেলে হযরতে বেলাল মসজিদে যায়। আবু বকর, আজকে বেলাল ঘরেই আসে নাই, বেলাল কোত্থেকে আসবে আপনার ডাকে? আবু বকরের বুঝতে বাকি নেই, একটা দূর মারলেন, এক দূরে মসজিদে নববীতে গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, সর্বনাশ। কি সর্বনাশ? আপনার বেলাল রাতের বেলা বাড়িতে যায় নাই গো নবী। আমার নবী ওই সকল সাহাবীদের দিকে বারবার তাকায়, চোখ বড় হয়ে গেছে, রাগান্বিত হয়ে গেছে, চেহারাটা লাল বর্ণের হয়ে গেছে, নবীজির কপালের মধ্যে বাস পড়ে গেছে, গুসা এসে গেছে। সাহাবীরা বুঝতে পেরে, ওই সাহাবী যারা রাতের বেলা বেলালকে না করছে, সাহাবীরা আসামির মতো দাঁড়ায় গেছে। দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমরা বুঝতে পেরেছি আপনি আমাদের প্রতি ক্ষুব্ধ, রাগ। নবী গো, আল্লাহর কসম করে বলি, আপনার বেলালকে আমরা কিছুই বলি নাই, আপনার বেলালকে মারি নাই, আপনার বেলালকে আমরা বড় কোনো শক্তি কাটায়া না করে নেই গো নবী। শুধু আমরা এশারের নামাজের পড়ি আস্তে করে বেলালের কানে কানে বলে দিয়েছিলাম, বেলাল, আগামীকাল ফজর থেকে তুমি আজান দিবা না, তোমার জায়গায় অন্য মুয়াজ্জিন এসে আজান দিবে, ফুলান ইবনে ফুলান আজান দিবে। নবী গো, আল্লাহর কসম, এর চাইতে বেশি আমরা বাড়াবাড়ি করি নাই, আমরা বেলালকে দমক দেই নাই, আমরা বেলালকে ঠেক দেই নাই, আমরা বেলালকে গালমন্দ করি নাই, আমরা বেলাল না নাই হওয়ার পিছনে আমাদের কোনো কারণ নাই, আমাদের কোনো দোষ নাই। আমার নবী আবার আবু বকরকে ডাক দিলেন, আবু বকর, এই ওমর, এখানে কি বসে থাকবি নাকি? আমার বেলালকে গিয়া তালাশ কর, মদিনার অলি গলি গড়ে 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 আমার বেলালকে গিয়া তালাশ কর, বেলালকে যেখান থেকে পারস নিয়া আয়। বেলাল যতক্ষণ না আজান দিবে ততক্ষণ আল্লাহ পাক তো জানায়া দিবেন, আজান না দিলে দিন হবে না, সবে সাদেক হবে না। আবু বকর ওমর দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, বেলালকে কোথায় তালাশ করব? এমন সময় জিবরাইল ডাক দিয়া কয়, নবী গো, আপনারা কারো কাছে যদি বেলালের সংবাদ না থাকে, আমি জিবরাইল জানি বেলাল কোথায় আছে। নবীজি ডাক দেয়া বলেন, জিবরাইল, তাইলে বলো আমার বেলাল কোথায় বলো। ইয়া রাসূলুল্লাহ, বেলালকে বাসায় গিয়া তালাশ করলে কোনো লাভ হবে না। আগে নবীজি ওই যে মদিনার উদুরে পাহাড়ের গুহা, ওই পাহাড়ের গুহার ভিতরে বেলাল সিজদায় পড়ে কান্দে। আগে নবীজি ওই গুহার ভিতরে গেলে বেলাল পাবেন। আবু বকর ওমর বুঝতে বাকি না, একটা দূর মারছে, অন্ধকারের মধ্যে দৌড়ায় গেল, ওই পাহাড়ের গুহায় গেল, পাহাড়ের গুহার ভিতরে ঢুকলো, দুইকা তাকায় দেখে কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ পাইতেছে, আরো সামনে আগাইলো, আগাইতে আগাইতে ওই গুহার গভীরে হযরতে বেলালকে গিয়া দেখেন সিজদায় পড়ে কাঁদতেছে, মাটি গুলা পানি, চোখের পানি দিয়া ভিজে গেছে। হযরত বেলাল ফোফায়া ফোফায়া কান্দে। আবু বকর আস্তে করে বেলালের গর্দানের মধ্যে হাত রাখলেন, হাত রাখতেই বেলাল চমকে উঠলো,
গুহার ভিতরে আমি একা, কে আসলো আমার পিঠে কে হাত রাখলো, মাথাটা সিজদা থেকে উত্তোলন করলো, ডান দিকে সালাম ফিরাইলো, বাম দিকে সালাম ফিরাইলো। হযরতে বেলাল বসা থেকে ঘাড় ঘোরায়া তাকায় দেখলেন পিছনে হযরতে আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে আছেন, তার পাশেই হযরতে ওমর দাঁড়িয়ে আছে। আবু বকর, ওমর, আপনারা এই জায়গায়, এই বেলাল কাউকে কিছু না বলে এই জায়গায় কেন আসলি? কান্না করো বেলাল, আর দেরি করিস নাই, চল। আরে বেলাল, তুই যে এই জায়গায়, স্বয়ং জিবরাইল এসে আমাদেরকে সংবাদ দিয়েছে। আর জোরে কন্না আল্লাহু আকবার। এ বেলাল, তুই যে এই জায়গায়, স্বয়ং জিবরাইল এসে সংবাদ দিয়ে গেছে। আর পাগলামি করিস না, আর দেরি করিস না, চল। নবী অপেক্ষমান, সাহাবীরা অপেক্ষমান। এর বেলাল, তুই যদি আযান না দিস, আল্লাহ পাক কুদরতে পার্লামেন্টের সিদ্ধান্ত নিয়ে নিছে, তোর আজান যতক্ষণ মদিনার মসজিদে না হবে ততক্ষণ পর্যন্ত এই মদিনার আকাশে ছবি সাদেক দেখা যাবে না। বেলাল, চল। হযরতে বেলাল ছোট বাচ্চাদের মতো ফুফা ফুফা কান্দে, আবার দৌড়ায়া মসজিদে নববীর সামনে এসে হাজির। সাহাবায়ে কেরাম জায়গা করে দিলেন, মাঝখান দিয়ে রাস্তা করে দিলে। হযরতে বেলাল বাচ্চাদের মতো দৌড়ায় আসলো, দৌড়ায়া ঠিক আমার নবীর কদমের মধ্যে জড়ায়া ধরেছে। আমার নবীর কদম জড়ায়া হযরত বেলাল হাউমাউ করে কান্দে, আর ডেকে ডেকে বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো দোষ নাই গো নবী, আমি আল্লাহর কাছে কারণ আমি কোনো বিচার দেই নাই। আগে নবীজি, কারণ আমি কোনো বিচার দায়ের করি নাই। আমার মনের মধ্যে কষ্ট ছিল, যে মসজিদের ইমাম হলেন আমার নবী সরকারে দো আলম, এই মসজিদের মুয়াজ্জিনি থেকে আমার বাতিল। এতদিন পর্যন্ত আমার কণ্ঠে আজান শুনে আমার নবীর ঘুম ভাঙতো, এখন অন্য কারো আজান শুনে আমার নবীর ঘুম ভাঙবে? সয় না গো নবী, আমার প্রাণে সয় না। এই জন্য আমি দুঃখে পাহাড়ের গুহায় চলে গেলাম। আমার নবী হযরতে বেলালের কাঁধের মধ্যে হাত দিলেন, আস্তে করে বেলালকে দাঁড় করাইলেন, কপালের মধ্যে একটা চুম্বন খায়া আল্লাহর নবী ডাক দিয়ে কই, বেলাল, আর দেরি করিস না, এখন গিয়ে আজান দে। তুই আজান দিলে পরে আল্লাহ পাক সবে সাদেক করাবেন। হযরতে বেলাল গিয়া মিনারায় উঠলেন, আজান দিলেন। হযরতে বেলালের আজান শেষ, পূর্ব আকাশ সবে সাদেকের আলোয় আলোকিত।